সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান, তিনি বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা আমরা সুপ্রিম কোর্টে দেব, কিন্তু এতদিন তারা কেন দিতে পারেনি? 22 এপ্রিল তিনি বলেছিলেন কোনো তথ্যই নাকি এসএসসির কাছে নেই। দেখুন কি বলছেন। যে 23 লক্ষ যাচাই করে, মানে এগুলো সবই আমাদের আদালতে বলা, পেশ করা, যে আমরা 23 লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো, অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে 952 গরমিল আছে 9-10-এর ক্ষেত্রে, কি 907 গরমিল আছে 11-12-এর ক্ষেত্রে, এই যে সংখ্যাগুলো, এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা 23 লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন যে তিনি পাশে রয়েছেন, তিনি যোগ্য চাকরিহারাদের পাশে রয়েছেন, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। মুখ ভোতা হয়ে যাবে, আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে, মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে। সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, আর আপনি সাধু বাবা, পণ্ডিত সাধু, এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না, লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আর এই বিষয় নিয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছিলাম, তারা ঠিক কি বলছেন শুনবো। প্রধানমন্ত্রীর ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে। আমরা পুরো লিগ্যাল সাপোর্ট দেব। আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি খুঁজে পাক। প্রধানমন্ত্রীর ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে। আমরা পুরো লিগ্যাল সাপোর্ট দেব। আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি খুঁজে পাক। যারা যোগ্য, যারা চাকরি হারিয়েছে, তাদের আদালত, তাদের জন্য এসএসসি, তাকে বারবার বলা হয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা আলাদা করো, আর যারা যোগ্য, যারা চাকরি পেয়েছে তাদের লিস্টটা আলাদা করো। আজ অবধি করেছে? আজ অবধি করতে পেরেছে এসএসসি? ওএমআর শিটগুলোকে পুড়িয়ে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। করবেন কোথা থেকে? সমস্ত ডকুমেন্ট নষ্ট করে দেওয়া হয়েছে। যেরকম আজকে রোজ ভ্যালি, আজকে সারদা, আজকে গরিব মানুষের যে তথ্য সেগুলো নষ্ট করেছেন, আর আজকে শিক্ষা দুর্নীতির যে ডকুমেন্ট সেগুলো যদি এতই আপনাদের হয়তো আপলোড করুন, আদালত তো বলছে আপলোড করুন, তাদেরকে চাকরি করা হবে। কিন্তু এই সরকার, তাদের কোনো বিকার নেই, আর তার নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি। আমি শুনেছি উনি বলেছেন, এটা আমি শুনেছি, যদি সাহায্য করেন করবেন, তাতে তো বাধা দেওয়ার কেউ নেই। আমরা কেউ যে যারা এখন দিশেহারা অবস্থায় আছে, যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের পাশে কেউ দাঁড়াতে চায়, আমরা কখনোই বলবো না তাফাত যাও। তো এতদিন কি করছিলেন? লিগেল সেল তো কি করছিল আমি তো জানি না, কিন্তু লিগেল এক্সপার্ট যারা, তারা তো চাকরিজীবীদের হয়ে অনেক লড়াই হাইকোর্টে করেইছে। তারপরেও যদি তারা লিগেল সেল করতে চায় তারা করবে, এই আমার বলার কি আছে। যোগ্য চাকরি প্রার্থীদের জন্য যারাই এগিয়ে আসবেন, তাদের এগিয়ে আসার অধিকার আছে, তারা করতে পারে। সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান, তিনি বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা আমরা সুপ্রিম কোর্টে দেব, কিন্তু এতদিন তারা কেন দিতে পারেনি? 22 এপ্রিল তিনি বলেছিলেন কোনো তথ্যই নাকি এসএসসির কাছে নেই। দেখুন কি বলছেন। যে 23 লক্ষ যাচাই করে, মানে এগুলো সবই আমাদের আদালতে বলা, পেশ করা, যে আমরা 23 লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো, অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে 952 গরমিল আছে 9-10-এর ক্ষেত্রে, কি 907 গরমিল আছে 11-12-এর ক্ষেত্রে, এই যে সংখ্যাগুলো, এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা 23 লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন যে তিনি পাশে রয়েছেন, তিনি যোগ্য চাকরিহারাদের পাশে রয়েছেন, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। মুখ ভোতা হয়ে যাবে,
আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, আর আপনি সাধু বাবা, পণ্ডিত সাধু, এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না, লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আর এই বিষয় নিয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছিলাম, তারা ঠিক কি বলছেন শুনবো। প্রধানমন্ত্রীর ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে। আমরা পুরো লিগ্যাল সাপোর্ট দেব। আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি খুঁজে পাক। প্রধানমন্ত্রীর ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে। আমরা পুরো লিগ্যাল সাপোর্ট দেব। আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি খুঁজে পাক। যারা যোগ্য, যারা চাকরি হারিয়েছে তাদের আদালত, তাদের জন্য এসএসসি, তাকে বারবার বলা হয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা আলাদা করো, আর যারা যোগ্য, যারা চাকরি পেয়েছে তাদের লিস্টটা আলাদা করো। আজ অবধি করেছে? আজ অবধি করতে পেরেছে এসএসসি? ওএমআর শিটগুলোকে পুড়িয়ে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। করবেন কোথা থেকে? সমস্ত ডকুমেন্ট নষ্ট করে দেওয়া হয়েছে। যেরকম আজকে রোজ ভ্যালি, আজকে সারদা, আজকে গরিব মানুষের যে তথ্য সেগুলো নষ্ট করেছেন, আর আজকে শিক্ষা দুর্নীতির যে ডকুমেন্ট সেগুলো। যদি এতই আপনাদের হয়তো আপলোড করুন, আদালত তো বলছে আপলোড করুন, তাদেরকে চাকরি করা হবে। কিন্তু এই সরকার, তাদের কোনো বিকার নেই, আর তার নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি। আমি শুনেছি, উনি বলেছেন, এটা আমি শুনেছি, যদি সাহায্য করেন করবেন, তাতে তো বাধা দেওয়ার কেউ নেই। আমরা কেউ যে যারা এখন দিশেহারা অবস্থায় আছে, যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের পাশে কেউ দাঁড়াতে চায়, আমরা কখনোই বলবো না তাফাত যাও। তো এতদিন কি করছিলেন? লিগেল সেল তো কি করছিল আমি তো জানি না, কিন্তু লিগেল এক্সপার্ট যারা, তারা তো চাকরিজীবীদের হয়ে অনেক লড়াই হাইকোর্টে করেইছে। তারপরেও যদি তারা লিগেল সেল করতে চায় তারা করবে, এই আমার বলার কি আছে। যোগ্য চাকরি প্রার্থীদের জন্য যারাই এগিয়ে আসবেন, তাদের এগিয়ে আসার অধিকার আছে, তারা করতে পারে।